নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। 4G 5G গতির নামাজি আছে না নাই? বিশেষ করে যখন রমাদান আসে, এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটেই শেষ। আছে না না? এরা খালি মাস এদিক খেয়াল করেন, তারাবি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায়, আর শেষে দোয়াল্লিন বোঝা যায়। মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে, নেপালের ভূমিকম্প ফেল। এরকম হুজুর আছে না নাই? এটা নামাজ না তামাশা? এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়া লাগবে কিভাবে? ধীরস্থির ভাবে। কিভাবে নামাজ আদায় করবেন? আপনি জহরে নামাজ আদায় করতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় কি বলেন? নাচানাচি করবে? অবশ্যই সে ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। মনে রাখবেন, ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, ওই দিনের নামাজটা বড় সুন্দর হয়। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এইরকম ভেবে নামাজ আদায় করা লাগে। আমাদের সমাজে মসজিদগুলো জুমার নামাজে লোকের জায়গা হয় না, মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়। কথা কন। আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। আর রাসূলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলুন সুবহানাল্লাহ। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিলাম, এই বছরে হজে গিয়েছিলাম। ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি, জহর আসর মাগরিবের সাথে যেরকম দেখি, জুমার দিনে একই রকম দেখি। লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় 2 রাকাত, সপ্তাহে মাত্র 2 রাকাত। কোন হুজুর কইছে গো খালি 2 রাকাত পড়ে জান্নাতে যাবেন? হ্যাঁ, আপনি জুমার 2 রাকাত নামাজ আদায় করলেন, মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ, তাহলে আসর কথা কয় না, মাগরিব, এশা, ফজর, এগুলোর গুরুত্ব নাই কেন? বলে এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে? আপনি কি মুসলমান দাবি করেন? ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো? আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি? একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না, কারণ সবাই নামাজ পড়ে। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করেছে, বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলাকায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা ওয়াক্তে। মনে রাখবেন, নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন, আপনার জীবনের সালাতগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়াম, সিজদা করা লাগবে একটু সময় নিয়াম। শুধু তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে হবে না। নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা নামাজে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। কাফেররা দেখে বলতো এগুলো মানুষ না মূর্তি, পাখি পড়ে আছে, তারপরে নড়ে না চড়ে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার গায়ে পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কিনা? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের ওপর দিয়ে বলে খাবু খা,
নামাজ পড়তে পড়তে 5টা মশা খতম। কি বলেন, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ আমাদের। আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন, নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবায়ে কেরামদের। আমি নামাজ নিয়ে যদি 2 ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায়, বলেন তো বাজান, নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই খামাকা 2 জন রাত জায়গা লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দেবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী চিন্তা করলেন, খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা চিন্তা করলো, দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন, ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীর সাহাবী নামাজ শেষ করলেন। ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, কি হয়েছে? বলে, আপনি যখন বিশ্রাম করতে গেলেন, আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম, মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি, নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি। এই সুযোগে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল। ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা লাগতেছিল, কিন্তু আমি রাসূলুল্লাহর পাহারাদার। আমি যদি নামাজের সময়টা কাটায় দেই, এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম। তীর এসে ঢুকে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল, বলে তীরটা যদি কলিজায় লাগতো, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। এত নামাজের ভিতরে স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা মসজিদে ঢুকতে দেরি, বেরোতে দেরি নাই, মসজিদে মনে হয় মন থাকতেই চায় না। কথা বলে না কেন আপনারা? টাইম দেখে যায়, টাইম দেখে যায়, 1-2 মিনিট 19-20 হয়ে গেলে নামাজ 1টা 30 মিনিটে জামাত শুরু হওয়ার কথা, 1 মিনিট একটু এদিক সেদিক হলে হুজুর টাইমটা দেখেন। আমরা ব্যবসায়ী মানুষ না, নসের মার্কেটে আমাদের ব্যবসা। এ ভাই আপনারা তো রাগ করেন না, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। কত ব্যস্ততা থাকে, কত কাস্টমার এসে বসে আছে, আর আপনি 1 মিনিট খাইয়ে ফেলে দিলেন। আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময়, 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায়, বলেন তো বাজান, সওয়াব হবে না গুনাহ হবে? কিছুই না করেন, অন্তত ওই 10 মিনিট দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকলেন। আপনি এত অস্থির হন কেন মসজিদে যায়? আপনার পা মনে হয় দড়ি দিয়ে বাঁধা যায় না? জুমার নামাজে 2 রাকাত খালি সালাম ফিরাতে দেরি, বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা। সুন্নত আর পড়ার দরকার নেই। আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি, এরা মানে সুন্নত বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে। হ্যাঁ, এরকম আছে না নাই? আপনি জুমার 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে যে 4 রাকাত সুন্নত আছে, পড়ার দরকার নাই তো পড়লেন কই? আল্লাহ হেদায়েত দান করেন। আজ থেকে ওয়াদা দেন, কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনার? মানুষের সমালোচনা করে মজা লাগে, নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই?